কলকাতা থেকে আমি সময়িতা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত সহ দুইজন গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে দুইজনকে গ্রেপ্তার, এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। গত ডিসেম্বর মাসের 12 তারিখ ছাত্রনেতা এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি খুন হন এবং তারপরে উত্তাল হয় নির্বাচন পূর্ববর্তী বাংলাদেশ। তারপরে তার 3 মাসের মধ্যেই গ্রেপ্তার করা হয়, পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয় এই দুজনকে। একটি প্রেস বিবৃতিতে এই পশ্চিমবঙ্গের পুলিশ যা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ যা জানিয়েছেন তা হলো গোপন সূত্রে তারা খবর পেয়েছিলেন দুই অভিযুক্ত বাংলাদেশ থেকে এখানে এসে গা ঢাকা দিয়েছেন। তারপরে তার ভিত্তিতে একটি অভিযান চালান তারা। শনিবার রাত্রিবেলা তাদেরকে গ্রেপ্তার করা হয়। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, তার বয়স 37, তার বাড়ি পটুয়াখালী বাংলাদেশে, এবং আলমগীর হোসেন যার বয়স 34, ঢাকার বাংলাদেশের ঢাকায় তার বাড়ি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গা ঢাকা দিয়েছিলেন। এরপরে তারা চেয়েছিলেন এই বনগাঁ থেকে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে। সেই সময় খবর পেয়ে তাদের একটা অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তারা গ্রেপ্তার হয়। এরপরে তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। তারা এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আমরা কথা বলেছিলাম পুলিশের আধিকারিকের সঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক এরকম পুলিশের আধিকারিক আমাদেরকে জানিয়েছিলেন যে বহুদিন ধরেই যবে থেকে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং বিশেষ করে যবে থেকে তারা পশ্চিমবঙ্গে এসেছে তাদের ওপর নজরদারি চালানো হচ্ছিল, তাদেরকে নজরে রাখা হয়েছিল। তাদের গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল যে তারা এই রাজ্যে এসেছে এবং তারা গা ঢাকা দিয়ে আছে। বনগাঁ অঞ্চলে, সীমান্ত অঞ্চলে তারা গা ঢাকা দিয়ে আছে। তাদের ওপর নজরদারি চলছিল এবং সুযোগ বুঝে এই অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়।